ডিয়ার ভিউয়ার্স, আমি নুরে আলম চলে আসছি ভয়েস চেঞ্জের পার্ট 3 নিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে। আজকে আমি পার্ট 1 এবং 2 এর মতোই ঠিক কবিতার সাহায্যে অ্যাক্টিভ ভয়েসকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করব। সুতরাং তোমরা যারা এই ক্লাসে যুক্ত হয়েছো এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ সহকারে পড়ো। আশা করি তোমরা এই ক্লাসটি করার পর ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজে করতে পারবে। সুতরাং আমি দেরি না করে শুরু করে দিলাম, তোমরা সাথেই থাকো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। হু থাকলে বাই হোম হয়, হোম থাকলে হু। হু যুক্ত থাকে তাহলে এই হু এর পরিবর্তে বাই হোম দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হবে। আবার যদি হোম যুক্ত থাকে তাহলে এই হোমের পরিবর্তে শুধুমাত্র হু হবে। আবার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা রুলস আছে, ইট এবং রিডের বেলায় বাই বসিলেও আমরা জানি যে মূল ভার্বের পরে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়। বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু, অর্থাৎ নো এর পরে বাই বসে না, নো এর পরে প্রিপোজিশন টু বসে। এরকম আরো অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর পরে বাই বসে না, প্রিপোজিশন, যেমন কনসার্নের সাথে উইথ ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউএস সবসময় অপরিবর্তিত থাকে। ডাব্লিউএস কোশ্চেন সবসময় অপরিবর্তিত থাকে। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে ওই সকল ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা প্রশ্ন করি এবং ডাব্লিউএস কোশ্চেন যুক্ত থাকে। যেমন আমি যদি হোয়াট যদি লিখি তাহলে হোয়াট এখানে ডাব্লিউএস যুক্ত আছে। আমি যদি হোয়েন যদি লিখি তাহলে ডাব্লিউএস যুক্ত আছে। হাউ যদি লিখি এটাতেও ডাব্লিউ এবং এস যুক্ত আছে। হুইচ যদি লিখি তাহলে এটাতেও ডাব্লিউএস যুক্ত আছে। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ওই সকল ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা প্রশ্ন করি, ওই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সব সময় অপরিবর্তিত থাকবে। আবার এম ইজ আর ওয়াজ ওয়ারের বেলায় বিং বসিল, আমরা জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় এবং কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত হয়, অর্থাৎ ইং থাকলে বিং হয়, এটা আমরা পড়েছিলাম। কিন্তু আবার যদি ডু ডাস ডিড থাকে তখন ডু ডাস ডিডের পরিবর্তে আবার এম ইজ আর ওয়াজ ওয়ার লাগবে। এবার আমরা উদাহরণগুলো দেখব এবং অ্যাক্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে খুব সহজেই রূপান্তর করব। হু ব্রোক দ্য গ্লাস। হু ব্রোক দ্য গ্লাস। আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধুমাত্র এই প্রশ্নবোধক চিহ্ন দেখেই, অর্থাৎ ইন্টারোগেশন চিহ্ন দেখেই আমরা শুধুমাত্র এই ইন্টারোগেটিভ সেন্টেন্স শনাক্ত করব। এছাড়া এই ইন্টারোগেটিভ সেন্টেন্স শনাক্ত করার আরও ওয়ে আছে। যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো বাক্য শুরু হয় এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যে শুরু হবে তা না, সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারাও শুরু হতে পারে, অথবা মডেল অক্সিলারি ভার্ব দ্বারাও শুরু হতে পারে, অথবা সেন্টেন্সটি যে কোনো ডো ভার্ব অথবা টু ডো ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, অর্থাৎ এগুলো মডেল অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ে। এই ভার্বগুলো দ্বারাও সেন্টেন্সটি শুরু হতে পারে। এবং এই সেন্টেন্সটি এবার আমরা একটু সেন্টেন্সটি লক্ষ্য করি যে হু ব্রোক দ্য গ্লাস, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সে হু দ্বারা অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। আমরা প্রথম যে রুলসটা পড়ছিলাম, যে প্রথম রুলসের মধ্যে দেওয়া আছে যে হু থাকলে বাই হোম হয়, অর্থাৎ এখানে এই হু এর পরিবর্তে এই হুটা এখন আর ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে বাই হোম ব্যবহার করতে হবে। এই হু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? বাই হোম, অর্থাৎ হু থাকলে বাই হোম হয়, অর্থাৎ হু থাকলে বাই হোম হয় এবং হোম থাকলে হু হয়। এবার আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। যেহেতু এখানে ব্রোক ভার্বের বি টু দেওয়া আছে তাহলে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে দি গ্লাস, এটা হয়ে যাবে কি দি গ্লাস, দি গ্লাস। এবার আমরা জানি মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে ব্রোক এর ফার্স্ট পার্টিসিপল হবে ব্রোকেন, অর্থাৎ শেষে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ হু ব্রোক দ্য গ্লাস এটা হবে বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, অর্থাৎ হু থাকার কারণে আমরা বাই হোম ব্যবহার করলাম। এবার ফার্স্ট টেন্স ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করলাম এবং অবজেক্টের সাবজেক্ট হচ্ছে, অর্থাৎ দি গ্লাস যেভাবে আছে ওইভাবেই থাকবে এবং মূল ভার্বটা সবসময় ফার্স্ট পার্টিসিপল হবে। What do you want? এখানে
ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন আছে, সুতরাং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে চাই, আমরা এই রুলসটি পড়েছিলাম যে ডাব্লিউএস সবসময় অপরিবর্তিত থাকে। সুতরাং এই হোয়াট ডাব্লিউএস কোয়েশ্চেন, এই ডাব্লিউএস কোয়েশ্চেনটিকে কোনো রকম পরিবর্তন করা যাবে না, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে হোয়াট যেভাবে আছে ওইভাবেই থাকবে। হোয়াট, যেহেতু এখানে ডো আছে, ডো যেহেতু হোয়াটের সাথে ডো যুক্ত আছে এবং আমরা পড়ছিলাম যে ডো ডাস ডিডের বেলায় এম ইজ আর ওয়াজ হয়ে লাগে, এবং আমরা এখানে দেখব যে ডো অথবা ডাস যদি যুক্ত থাকে তখন আমরা এটার সাথে এম ইজ আর যুক্ত করার চেষ্টা করব। আবার ডিডের ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। যেহেতু এখানে ডো আছে, সুতরাং ডো এর সাথে যেহেতু হোয়াটের সাথে ইজ যুক্ত এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ইজ ব্যবহার করব, হোয়াট ইজ। এবার আমরা জানি যে মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে ওয়ান্ট এর ফার্স্ট পার্টিসিপল হবে ওয়ান্টেড, তারপর ইউ যুক্ত আছে তাহলে হবে বাই ইউ, এবং অবশ্যই ইন্টারোগেশন চিহ্নটি আমাদের দিতে হবে। আমরা পরবর্তী উদাহরণে যাই। হোম ডো ইউ ওয়ান্ট। এখানে হোম দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং আমরা পড়েছিলাম যে হোম যদি থাকে তাহলে হোমের পরিবর্তে হু হয়, তাহলে এখানে এই হোমের পরিবর্তে হু দ্বারা আমাদের বাক্যটি শুরু করতে হবে, এবং ডো থাকার কারণে অক্সিলিয়ারি ভার্ব ইজ হবে, এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল হবে ওয়ান্টেড, তারপর ইউটা বাই যুগে যুক্ত হবে, ওয়ান্টেড বাই ইউ, শেষে অবশ্যই ইন্টারোগেশন চিহ্ন আমাদের দিতে হবে। আমরা পরবর্তী উদাহরণটি লক্ষ্য করি। হোয়েন ডো ইউ রিড ইংলিশ। হোয়েন ডাব্লিউএস কোয়েশ্চেন অপরিবর্তিত থাকবে, তাহলে হোয়েন যেভাবে আছে ওইভাবেই থাকবে। ডো এর কারণে ইজ হবে, এটা হচ্ছে ইংলিশ, তাহলে এখানে ইংলিশে হবে, এবং মূল ভার্ব আমরা জানি সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে রিডের ফার্স্ট পার্টিসিপল রিডি হবে, এবং এই ইউ বাইয়ের সাথে যুক্ত হবে, বাই ইউ। ডিয়ার ভিউয়ার্স, তোমরা আরও অনেকগুলা উদাহরণ তোমাদের নিজস্ব বই থেকে কিংবা গাইড থেকে প্র্যাকটিস করবে, এই কবিতাটির সাহায্যে করার চেষ্টা করবে। আমি অবশ্যই তোমাদেরকে, যদি তোমাদের কোনো ভয়েস চেঞ্জের অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আমি পরবর্তী ভিডিওটি ভয়েস চেঞ্জের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে ওই ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।